আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন কিছু দেওয়ার জন্য, নতুন কিছু আলোচনা করার জন্য। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনফিনিক্স নোট 12 G96 এই মোবাইলটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করার জন্য। বুঝতেই পারছেন যে এই হ্যান্ডসেটটি কতটা চমৎকার করেছে, কারণ আমাদেরও জানা ছিল না যে এতটা ভালো এবং আকর্ষণ করবে ইনফিনিক্স হট 12 G96। আজকে আলোচনা করছি ইনফিনিক্স G96 এই হ্যান্ডসেটটি সম্পর্কে, এই হ্যান্ডসেটের কনফিগারেশন সম্পর্কে। প্রথমেই বলতে হয় এই হ্যান্ডসেটের ডিসপ্লে সম্পর্কে। এই হ্যান্ডসেটটি আমরা পাচ্ছি 6.7 ইঞ্চি ডিসপ্লে, 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ইতিপূর্বে আমরা বেশ কিছু হ্যান্ডসেটের দেখেছি যে বিভিন্ন রকমের দেওয়া থাকে, যেমন এইচডি প্লাস, আইপিএস ডিসপ্লে, কিন্তু আমরা ইনফিনিক্স হট 12 G96 এই হ্যান্ডসেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লেটার গুণগত মান সম্পর্কে অবশ্যই আপনাদের জানা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনাদেরকে বলতে হয় যে এই হ্যান্ডসেটটি দুটির র্যাম নিয়ে বাজারে এসেছে, একটি হচ্ছে 6GB র্যাম এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম। দুটি র্যামে আমরা পাচ্ছি ইনফিনিক্স নোট 12 G96। এই হ্যান্ডসেটটি রোমের ক্ষেত্রে আমরা পাচ্ছি একই রকম, অর্থাৎ 128GB রোম পাচ্ছি। প্রাইজের কথা তো অবশ্যই আপনাদেরকে বলে রাখা ভালো, এবং প্রাইস নিয়ে অনেকটাই আশায় আছেন যে প্রাইস কত হতে পারে। 6GB র্যামের হ্যান্ডসেটটি আমরা পাচ্ছি 19,299 টাকা, এবং 8GB র্যামের হ্যান্ডসেটটি আমরা পাচ্ছি 22,999 টাকা। প্রাইস একটু বেশি মনে হলেও কিছুই করার নেই, কারণ অ্যামোলেড ডিসপ্লে দিয়ে প্রাইস একটু বেশি হওয়ারই কথা। প্রত্যেকটি মডেলেই কিন্তু বিভিন্ন রকমের আমরা দেখেছি যে অ্যামোলেড ডিসপ্লে যে মডেলগুলো দেওয়া থাকে তার একটু প্রাইস একটু বেশি হয়ে থাকে, আর সচরাচর অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সেরেতে তেমনটা দেখা যায় না। এবং এই হ্যান্ডসেটের চিপস সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করতে হয়। আমরা চিপস পাচ্ছি হেলিও মিডিয়াটেক G96 12nm এবং অক্টোকোর প্রসেসর তো আছেই। এবং আপনাদেরকে এই হ্যান্ডসেটের ব্যাটারি সম্পর্কে আলোচনা করতে গেলে ব্যাটারি বলতে হয় যে আমরা লিপোলিমার 5000 mAh ব্যাটারি পাচ্ছি ইনফিনিক্স নোট 12 G96 এই মোবাইলের ক্ষেত্রে। আশা করি সব কিছু এবং সব কনফিগারেশন আপনার কাছে ভালো লাগার কথা। এবং ক্যামেরার ক্ষমতা তো অবশ্যই আপনাদেরকে বলতে হয়, কারণ ক্যামেরাটা আমাদের হ্যান্ডসেট ব্যবহার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ। সেক্ষেত্রে ক্যামেরা নিয়ে তো অবশ্যই আপনাদের মাঝে আলোচনা করতে হয়। আমরা ইনফিনিক্স নোট 12 G96 এই হ্যান্ডসেটের ফ্রন্ট ক্যামেরা, অর্থাৎ সামনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার ক্ষেত্রে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেল ক্যামেরা। 16 মেগাপিক্সেলের ক্যামেরায় অসাধারণ পিকচার, অর্থাৎ সেলফি তোলার ক্ষেত্রে 16 মেগাপিক্সেল কিন্তু যথেষ্ট আমি মনে করছি। এবং পিছনের যে ক্যামেরা রয়েছে, তিনটি ক্যামেরা, অর্থাৎ ট্রিপল ক্যামেরা পাচ্ছি আমরা ইনফিনিক্স নোট 12 G96 হ্যান্ডসেটের ক্ষেত্রে। মেইন যে ক্যামেরা রয়েছে তা আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সাথে যে একটি ছোট ক্যামেরা রয়েছে তা আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল, এবং সাথে আর একটি ছোটো ক্যামেরা দেখতে পারবেন তা পাচ্ছি 0.3 মেগাপিক্সেল ক্যামেরা। তিনটি ক্যামেরাই অসাধারণ কাজ করছে এবং ছবি তোলার ক্ষেত্রে যথেষ্ট আকর্ষণীয় হওয়ার মতনই। এই হ্যান্ডসেটটি গেমিংয়ের জন্য অত্যন্ত উপযোগী আমি মনে করি, কারণ এই হ্যান্ডসেটের যে প্রসেসর দেওয়া রয়েছে এবং যে চিপস দেওয়া রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে। আশা করি আপনার কাছেও যথেষ্ট ভালো মনে হবে। এবং এই হ্যান্ডসেটের চার্জের ব্যাপারটা অনেকেই মাথায় থাকে যে কত ওয়াটের চার্জার এই হ্যান্ডসেটের ক্ষেত্রে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমি বলছি এই হ্যান্ডসেটটি আমরা 33 ওয়াটের চার্জার পাচ্ছি। 33 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি, সেক্ষেত্রে অল্প সময়ই কিন্তু আপনার হ্যান্ডসেটটি পরিপূর্ণ চার্জ হয়ে যাবে। চার্জ নিয়ে কোনো ভাবনা নেই, কোনো টেনশন নেই। এবং চার্জিং পোর্ট নিয়ে আপনার চিন্তা, চার্জিং পোর্ট হচ্ছে টাইপ সি চার্জার, অর্থাৎ টাইপ সি চার্জারের মাধ্যমে আপনার হ্যান্ডসেটটি পরিপূর্ণ চার্জ করতে পারবেন 33 ওয়াটের চার্জারের মাধ্যমে। সব কিছু মিলেই আমার কাছে ভালোই মনে হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বলতে হয় তা হচ্ছে এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট তা হচ্ছে
যে সেটটির ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি। এই হ্যান্ডসেটের ক্ষেত্রে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে সাইডের দিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া রয়েছে, যা অনায়াসে লক আনলক সেটটি অফ অন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। দেখায় অনেকটা ভালো লাগার মতো 3টি কালার নিয়ে বাজারে এসেছে। 3টি কালারই যথেষ্ট ভালো করেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমরা এই হ্যান্ডসেটটির দীর্ঘদিন যাবৎ কাস্টমার ব্যবহার করার পরে কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরেই কিন্তু আমরা আপনাদের কাছে আলোচনা করে থাকি, যার কারণে আমাদের ভিডিওগুলো দিতে একটু সময় লেগে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি পুরো ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই। এই বলে আজকের মতন এখানেই শেষ করছি।